আগের পর্বে আমরা দেখেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কাফেলাকে কারবালার মরুভূমিতে আটকে রাখা হয়েছে আর ফুরাত নদীর পানি তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের পর্বে আমরা জানব তৃষ্ণা কিভাবে ধীরে ধীরে অসহনীয় হয়ে উঠল আর এই কঠিন সময়ে কেমন ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পরিবার ও সঙ্গীদের অবস্থা। তপ্ত দিনের শুরু। কারবালার মরুভূমিতে সূর্য ওঠা মানেই ছিল নতুন এক কষ্টের শুরু। সূর্যের তাপ এত বেশি ছিল যে বালু যেন আগুনের মতো গরম, বাতাসও যেন জ্বলন্ত। এই অবস্থায় পানি ছাড়া থাকা প্রায় অসম্ভব, কিন্তু কয়েকদিন ধরে শিবিরে এক ফোঁটা পানিও পৌঁছাতে পারছিল না। শিশুদের আর্তনাদ। সবচেয়ে কষ্টে ছিল ছোট ছোট শিশুরা। তারা বুঝতে পারছিল না কেন তাদের পানি দেওয়া হচ্ছে না। তারা কাঁদছিল, আম্মা পানি দাও। মায়েরা তাদের বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু তাদের নিজের চোখেও পানি ছিল না, কারণ তারা নিজেরাও তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। এক করুণ দৃশ্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শিবিরে ছিল এক ছোট শিশু। তার নাম ছিল আলী আসগার রাদিয়াল্লাহু আনহু। অনেকে তাকে আব্দুল্লাহ নামেও জানেন। সে ছিল মাত্র কয়েক মাসের শিশু। তৃষ্ণায় তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল। সে কাঁদতেও পারছিল না ঠিকমতো। এই দৃশ্য দেখে পুরো শিবিরের মানুষ কেঁদে উঠত। পানির জন্য চেষ্টা। এই কঠিন অবস্থায় কিছু সাহসী সঙ্গী চেষ্টা করলেন পানি আনার। রাতের অন্ধকারে তারা ফুরাত নদীর দিকে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু শত্রুদের পাহারা ছিল খুব কড়া। কিছুক্ষণের জন্য হয়তো সামান্য পানি আনা সম্ভব হয়েছিল, কিন্তু তা ছিল খুবই অল্প, সবাইকে দেওয়ার মতো নয়। ধৈর্যের পরীক্ষা। এই পরিস্থিতি ছিল এক কঠিন পরীক্ষা। তৃষ্ণা, ক্লান্তি, ভয় সবকিছু একসাথে আঘাত করছিল। তবুও কেউ অভিযোগ করেনি। তারা জানত তারা সত্যের পথে আছে। একে অন্যের প্রতি ভালোবাসা। এই কঠিন সময়েও শিবিরে এক অদ্ভুত ভালোবাসা ছিল। কেউ নিজের পানির অংশ অন্যকে দিয়ে দিত, কেউ শিশুদের আগে গুরুত্ব দিত, কেউ অন্যদের সাহস দিত। এই ছোট্ট কাফেলা যেন এক পরিবার হয়ে গিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সান্ত্বনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বারবার সবার কাছে যেতেন। তিনি শিশুদের মাথায় হাত রাখতেন, মায়েদের সান্ত্বনা দিতেন, সঙ্গীদের সাহস দিতেন। তিনি বলতেন, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের দেখছেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর চোখে ছিল কষ্ট, কিন্তু সেই কষ্টের মাঝেও ছিল অটল বিশ্বাস। শত্রুদের নির্মমতা। অন্যদিকে শত্রুদের আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা জানত এই তৃষ্ণাই সবচেয়ে বড় কষ্ট, তবুও তারা পানি বন্ধ রেখেছিল। এই নিষ্ঠুরতা ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে। রাতের নীরবতা। রাতে মরুভূমি কিছুটা ঠান্ডা হতো, কিন্তু সেই রাতেও শিবিরে শান্তি ছিল না। শিশুদের কান্না, মানুষের দোয়া, নীরব কষ্ট, এই সব মিলিয়ে এক বেদনাময় পরিবেশ তৈরি হতো। অনেকে রাত জেগে ইবাদত করতেন। তারা আল্লাহের কাছে সাহায্য চাইতেন। কারবালার ময়দানে এখন কষ্ট চরমে পৌঁছেছে। পানি নেই, শিশুদের কান্না, ক্লান্ত তৃষ্ণার্ত মানুষ, তবুও তারা সত্যের পথ ছাড়েনি। এই ধৈর্য, এই বিশ্বাস, এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। পরের পর্বে। পরের দিন কি ঘটেছিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন তার সঙ্গীদের? যুদ্ধের আগের রাতটি কেমন ছিল, আর সেই রাতে কি ঘটেছিল যা ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে আছে? অশান্ত এক রাতের শুরু। এটা ছিল মহরম মাসের ৯ তারিখের রাত, যা ইতিহাসে আশুরার আগের রাত নামে পরিচিত। চারদিকে নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। শত্রুবাহিনী প্রস্তুত, যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে। এক রাতের অবকাশ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শত্রুদের কাছে অনুরোধ করলেন, আমাদেরকে আর এক রাত সময় দিন। তার এই অনুরোধ মঞ্জুর করা হলো। কিন্তু কেন তিনি এই এক রাত সময় চাইলেন? কারণ তিনি এই রাতটা কাটাতে চেয়েছিলেন ইবাদতে, দোয়ায়, আল্লাহের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে। ইবাদতে ভরা রাত। সেই রাতে শিবিরে এক ভিন্ন পরিবেশ তৈরি হলো। কেউ নামাজ পড়ছে, কেউ কুরআন তেলাওয়াত করছে, কেউ চুপচাপ দোয়া করছে। তৃষ্ণা, কষ্ট, ভয় সবকিছুর মাঝেও তারা আল্লাহের দিকে ফিরে গেল। এটা ছিল এক গভীর আত্মিক শক্তির প্রকাশ। সঙ্গীদের একত্র করা। রাতের এক সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সব সঙ্গীকে একত্র করলেন। তিনি জানতেন এটা হয়তো তাদের শেষ রাত। এক অবিস্মরণীয় ভাষণ। তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, আমি আল্লাহের প্রশংসা করি। তোমাদের মতো বিশ্বস্ত সঙ্গী আর কোথাও পাইনি। তারপর তিনি এমন কিছু বললেন যা সবাইকে অবাক করে দিল।
শত্রুরা শুধু আমাকে চায়। তোমরা চাইলে এই অন্ধকার রাতে চলে যেতে পারো, আমি তোমাদের কাউকে বাধা দেব না। আবেগময় মুহূর্ত। এই কথা শুনে সবার চোখে পানি চলে এলো, কারণ তারা বুঝতে পারছিল এটা শুধু একটি অনুমতি না, এটা তাদের প্রতি তার ভালোবাসার প্রকাশ, বিশ্বস্ততার জবাব। কিন্তু কেউ চলে যেতে রাজি হলো না। একজন একজন করে সবাই দাঁড়িয়ে বলল, আমরা আপনাকে ছেড়ে যাব না, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কেউ বলল, আমাদের যদি 1000 বার জীবন দেওয়া লাগে তবুও আমরা পিছিয়ে যাব না। এই মুহূর্ত ছিল অসাধারণ, এক অটুট বন্ধন। এই রাতেই প্রমাণ হয়ে গেল এটা শুধু একটি দল না, এটা এক আত্মার বন্ধন। নেতা ও সঙ্গী, পরিবার ও বন্ধু, সবাই একসাথে, এক উদ্দেশ্যে, সত্যের জন্য দাঁড়ানো। পরিবারের সাথে শেষ সময়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের সাথেও সময় কাটালেন। তিনি শিশুদের আদর করলেন, মায়েদের সান্ত্বনা দিলেন। সবাই বুঝতে পারছিল এটা হয়তো শেষ রাত। রাতের গভীরতা। রাত যত গভীর হচ্ছিল ততই পরিবেশ আরও আবেগপূর্ণ হয়ে উঠছিল। কেউ কাঁদছিল, কেউ দোয়া করছিল, কেউ নীরবে আকাশের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল পুরো আকাশও যেন তাদের সাথে কাঁদছে। ভোরের অপেক্ষা। এই রাত শেষ হলেই আসবে সেই দিন যা ইতিহাসে আশুরা নামে পরিচিত, একটি দিন যা চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। ধৈর্যের পরীক্ষা, বিশ্বাসের প্রমাণ, ভালোবাসার প্রকাশ। সবাই জানত সামনে মৃত্যু, তবুও কেউ পিছু হটেনি। এটাই কারবালার আসল শিক্ষা, সত্যের জন্য অটল থাকা। পরের পর্বে আশুরার দিন সকালে কি ঘটেছিল, কিভাবে শুরু হলো সেই ঐতিহাসিক যুদ্ধ। সম্মানিত দর্শক, এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন এই HRE মিডিয়া চ্যানেলটি, তাহলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এই চ্যানেলের ভিডিওটি।